নমস্কার সুপ্রিয় দর্শক, আমাদের কিচেন স্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেখাতে চলেছি হায়দ্রাবাদি বিরিয়ানি রেস্টুরেন্টের মতো কিভাবে বাড়িতেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। 700 গ্রাম মাংসের জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ বিরিয়ানি মশলা, একটা দারচিনি, একটা জয়িত্রী, ছোট্ট একটু জায়ফল, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 8টা গোলমরিচ, একটা স্টার নিস, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও একটা তেজপাতা। আরও এর সঙ্গে নিয়ে নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো আদা, 10 থেকে 12 কোয়া রসুন, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো। এখানে আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে ঝালের পরিমাণটি আপনি কমাতে পারেন। আর এই পদ্ধতিতেই যদি আপনারা রান্নাটি করেন তাহলে ঘরে বসেই ঠিক রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারবেন। আর আপনারা যদি এরকম নিত্য নতুন রেসিপি শিখতে আগ্রহী হন তাহলে আমাদের কিচেন স্টার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন পরবর্তী ধাপগুলি এবার দেখে নেওয়া যাক। এখানে আমি ফোড়নে দেওয়ার জন্য 1 টুকরো তেজপাতা ও একটি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। বিরিয়ানির জন্য আমি এখানে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। আপনারা এই দুধটাকে প্রথমে ফুটিয়ে গরম করে নেবেন, তারপরে একটু ঠান্ডা হলেই এর মধ্যে হলুদ কালার মিশিয়ে দেবেন যাতে বিরিয়ানিটা দেখতে আকর্ষণীয় লাগে। এবং আপনি এখানে চাইলে কেশর ভিজিয়ে রাখতে পারেন দুধের মধ্যে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি কেশরটি ইউজ করিনি। এখানে আমি 700 গ্রাম বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকেই জলের মধ্যে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে মাংসের সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এইভাবে বাজার থেকে মাংস কেটে আনবেন। আমি এখানে প্রথমেই মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর এই আলুগুলি প্রথমে সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে নিয়েছি এবং এই আলুগুলি আমি সামান্য একটু ভাজা করে মশলার সঙ্গে কষিয়ে নেব, তাহলে বিরিয়ানির টেস্টটি আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর কিছুক্ষণ তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তারপর তেলটি গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার সামান্য একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে লবণ ও হলুদ অ্যাড করে দেবো। এবার আলুগুলি আরও একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তারপরে যখন আলুর কালার একটু লালচে টাইপের হয়ে যাবে তখন আমি আলুগুলি তুলে নেব। এখানে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য ভিডিওটির স্পিড বাড়িয়ে দিয়েছিলাম। এবার আমি এই তেলের মধ্যেই কিছু পরিমাণ তেল অ্যাড করে পেঁয়াজের ভেরেস্তাটি রেডি করে নেব। পেঁয়াজের ভেরেস্তা তৈরি করার সময় অবশ্যই পেঁয়াজগুলি কড়াইয়ে অনবরত নাড়তে থাকবেন, নাহলে পেঁয়াজ লেগে যেতে পারে কড়াইয়ে অথবা পুড়ে যেতে পারে। আর একটু সময় নিয়ে ভাজবেন যাতে পেঁয়াজটি মুচমুচে হয় এবং বাদামি হওয়া মাত্রই আপনি পেঁয়াজটি নামিয়ে ফেলবেন। এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য 1 টুকরো তেজপাতা ও 1 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে কেটে রাখা টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ ও টমেটো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি প্রথমে পেস্ট করে রাখা মশলাটি আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটা আপনারা ভিডিওর শুরুতেই দেখেছিলেন, যেটা আমি আপনাদের দেখানোর জন্য প্রথমেই পেস্ট করিনি। এখানে যদি আপনারা মিক্সারের পরিবর্তে শিলে বেটে মশলাটি তৈরি করেন তাহলে মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি 1 চামচ নুন ও 2 চামচ হলুদ দিয়ে দেবো। এখানে 1 চামচ দিয়েছি কারণ আমি মাংস কষানোর সময় বাকিটা দেবো, এই কারণে আমি এখন কম ইউজ করলাম। এখানে আমি হালকা একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য রেস্ট দেব। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলেই সম্পূর্ণ মাংসটা মশলার মধ্যে দিয়ে আমি কষিয়ে নেব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মশলার মধ্যে সম্পূর্ণ মাংস দিয়ে দেব আর 15 মিনিট মতো আমি কষিয়ে নেব। কষানোর সময় এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে গ্যাসের ফ্লেম যেন অতিরিক্ত না হয়, না হলে মশলা অল্পতেই শুকিয়ে যাবে কিন্তু মাংস সেদ্ধ হবে না। আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ হলুদ ও 1 চামচ লবণ দিয়ে দেবেন। এই লবণ আর হলুদ কিন্তু প্রথমেও একবার দেওয়া হয়েছিল যখন মশলাটি কষানো হচ্ছিল।
আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে আমি মাংসগুলি সম্পূর্ণ কষিয়ে নেব। এবার মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে। এবার আমি মাংসের মধ্যে 2 চামচ কেওড়ার জল আর 2 চামচ গোলাপ জল অ্যাড করে দেব, যাতে মাংসের মধ্যে সুন্দর একটা স্মেল তৈরি হয়। এই গোলাপ জল আর কেওড়ার জলের গন্ধ যারা পছন্দ করেন না তাদের এটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটা যদি আপনারা না দেন তাহলে রেস্টুরেন্টের মতো স্বাদ আপনি বাড়িতে আনতে পারবেন না। এখন এর মধ্যে আমি 3 কাপ জল ঢেলে দেবো, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এটা হতে থাকুক, ততক্ষণে আমি পাশের ওভেনে ডেকচিতে করে আমি অলরেডি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে আমি 1 টুকরো তেজপাতা, 1 টুকরো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টি গোলমরিচ, 2টি এলাচ, 1টি জয়িত্রী আর একটুখানি স্টারডিশ দিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে আমি 1 চামচ সাদা তেল ইউজ করেছি, কারণ সাদা তেল যদি আপনি না ইউজ করেন তাহলে ভাতটা ঝরঝরে করতে পারবেন না। আপনি চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার পাশের ওভেনে চাপিয়ে রাখা মাংসটা একটু দেখে নেওয়া যাক, ততক্ষণে জলটা আরও একটু গরম হোক। এবার মাংসটা পুরোপুরি হয়ে এসছে, এর থেকে বেশি শুকানো যাবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আমি ভিজিয়ে রাখা চালটা গরম জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আপনারা অবশ্যই প্রথমে চালটা 15 থেকে 20 মিনিটের জন্য ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আপনি এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবেন। এবার এটা আমি কমসে কম 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে আমার ভাত সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে ভাত কখনো 100% সেদ্ধ করবেন না, সবসময় চেষ্টা করবেন 90 থেকে 95% সেদ্ধ করার, কারণ ভাত একবার যদি 100% সেদ্ধ করে ফেলেন তাহলে সেই ভাত বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারবেন না। এবার আমি ডেকচি থেকে কিছুটা ভাত সরিয়ে নিয়ে ডেকচির ভেতরটা একটু খোদল করে নিলাম, যাতে আমার মাংসটা রাখতে সুবিধা হয়। এবার আমি সম্পূর্ণ মাংস ও মাংসের গ্রেভি ভাতের মাঝখানে রেখে দেব। এবার আমি বাকি ভাতগুলো আস্তে আস্তে মাংসের ওপরে দিয়ে দেব। বাকি ভাতগুলি দেওয়া হয়ে গেল, এবার এর ওপরে আমি বেরেস্তা দিয়ে দেব। তারপর 2 চামচ করে কেওড়ার জল ও গোলাপ জল ছিটিয়ে দেবো। এবার পর্ব ঘিয়ের। এখানে আমি শুদ্ধ দেশি ঘি ইউজ করেছি, আপনারা সবসময় চেষ্টা করবেন দেশি ঘি বাজার থেকে নেওয়ার। আচ্ছা, আপনারা কি ডাইরেক্ট মিঠা আতর ভাতের মধ্যে ছড়িয়ে দেন? না, এভাবে করবেন না। আপনি এই দুধের মধ্যে মিশিয়ে তারপরে ভাতের মধ্যে ছড়াবেন, তাহলে ভাতের মধ্যে এই মিঠা আতরের গন্ধটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। এবার আমি আস্তে আস্তে মিঠা আতর মিশ্রিত দুধটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে দেব। আচ্ছা, আমি এখানে কিন্তু অর্গানিক হলুদ কালার ইউজ করেছি, আপনারাও এটা ইউজ করতে পারেন। বেসিক্যালি এখানে কালারটা ইউজ না করাই ভালো, যেহেতু আমি এখানে আপনাদের দেখানোর জন্য কালারটা ইউজ করেছি ও বিরিয়ানির সৌন্দর্য বাড়ানোর জন্য ইউজ করেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য ওভেনের ওপরে বসিয়ে দেব। আমি এখানে চাইলেই একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার ওপরে এটা বসাতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি ডাইরেক্ট গ্যাসের ওভেনে বসিয়েছি, যেহেতু আমি গ্যাসের ফ্লেম অনেকটাই লো করে রেখেছি। আর আমি এখানে সময় বাঁচানোর জন্য আটা দিয়ে মুখ সিলও করিনি। দেখেন বিরিয়ানিটা এবার কতটা সুন্দর লাগছে দেখতে, আর কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা চাইলে এখানে কাজু বাদাম ও কিশমিশ ইউজ করতে পারেন, যেহেতু ওটা অপশনাল তাই আমি এটা ইউজ করিনি। আপনারা এই পদ্ধতিতে ইউজ করতে পারেন। এটা ফার্স্টে কাজু বাদাম ও কিশমিশ তেলের মধ্যে ভেজে নিয়ে যেভাবে বাকি জিনিসগুলি আমি ছড়িয়ে দিলাম ভাতের ওপরে, সেভাবে আপনি ছড়িয়ে দেবেন। এবার আমাদের বিরিয়ানি রেডি ও তার সঙ্গে আমাদের সুন্দর স্যালাডও রেডি। এবার আমরা ঝটপট তাড়াতাড়ি করে ইয়াম্মি বিরিয়ানি খেতে বসলাম। চলো টাটা।